আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ৬ দিনের সফরে থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ গঠনের শুনানি পেছালো। হিট স্ট্রোকে পুলিশ সহ আরও ৯ জনের মৃত্যু। কক্সবাজারে স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। প্রাণ বাঁচাতে আত্মগোপনে থেকে ফেসবুকে পোস্ট চেয়ারম্যান প্রার্থীর। পুরো কক্সবাজারে কত রোহিঙ্গা ভোটার তালিকা চেয়েছেন হাইকোর্ট। গোপালগঞ্জে বোমা বিস্ফোরণ, বাবা ছেলে আহত। র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত। মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১, আহত ১০। ২ তরুণীর প্রেম নিয়ে টাঙ্গাইলে তোলপাড়। লোহিত সাগরে নৌকাডুবে ৩৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। এবং উত্তেজনার মধ্যে ইরানের বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে ব্যাংকক যাচ্ছেন। থাইল্যান্ডে ৬ দিনের সরকারি সফরকালে তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। তার সফরে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা প্রসারে ২ দেশের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১৫ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬শে জুন ধার্য করেছেন আদালত। আজ বুধবার খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়ার প্রধান আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার দেশের বাইরে থাকায় চার্জ শুনানি পেছাতে আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আলী হোসাইন সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির ২৬শে জুন ঠিক করেন। গতকাল মঙ্গলবার রাজধানী সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা আবারও বেড়েছে। ঈশ্বরদী, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী, মংলা ও খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। ৪১ জেলার তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ এমন থাকলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি অনেক বেশি হয়। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন তাপমাত্রা আজও চলবে, সহসা নিস্তার মিলবে এমন আভাস দেশি বিদেশি কোনো আবহাওয়া মডেল দিতে পারছে না। এদিকে হিট স্ট্রোকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল মঙ্গলবারও একজন পুলিশ কনস্টেবল সহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছে ৩৩ জনের বেশি। কক্সবাজার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। স্টেশন মাস্টার বলেন, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুন। এ বিষয়ে যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার পর থেকে ভয়ে আত্মগোপনে থাকার কথা জানান। তবে তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকবেন জানিয়ে দোয়া চেয়েছেন। আল মামুন তার ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় কুষ্টিয়া সদর উপজেলাবাসী, আমি ও আমার পরিবার শঙ্কার মধ্যে আছে। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মজিদ মেম্বার জেলা পরিষদ সদস্য জহুরুল আমাকে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও আমার ঢাকার বাসাসহ বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। জেলা পরিষদের সদস্য জহুরুল আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেছে, তা না হলে আমি ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করে দিবে। জেলা পরিষদ সদস্য জহুরুলের ফোন থেকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা আমাকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেছে। আমি এখন তাদের ভয়ে আত্মগোপনে আছি। আমি উপজেলা নির্বাচনের প্রার্থী হিসেবে আছি এবং থাকব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
পুরো কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন সহ 3 জনকে এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল 23 এপ্রিল স্থানীয় ভোটার মোহাম্মদ হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া একটি রিট দায়ের করেন। রিটে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা কতজন রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তা খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি করতে সরকারের সংশ্লিষ্ট তাদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। গোপালগঞ্জ দুর্বৃত্তদের ছোড়া বোমা হামলায় মাসুদ শেখ ও তার ছেলে আব্দুল রাশেদ শেখ আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর উত্তরপাড়া মাসুদ শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত মাসুদ শেখ ওই গ্রামের মন্টু শেখের ছেলে। তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাসুদ শেখ ছেলে আব্দুল রাশেদ শেখকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পরে বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ঘরের দরজা খোলার সময় 5 থেকে 6 জন লোক তাদের লক্ষ্য করে বোমা ছুড়লে মাসুদ শেখ ও তার ছেলে গুরুতর আহত হন। মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 10 জন যাত্রী। আজ বুধবার ভোর 5টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান শিকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার আরশেদ আলী শিকদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম। বুধবার তিনি বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার নেন। এর ফলে তিনি কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকস অফিসার। তিনি 1995 সালে 35তম BMA লং কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং 1997 সালের 1 জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। কমান্ডার আরাফাত ইসলাম দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে নৌবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ নেন। টাঙ্গাইলের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কিশোরগঞ্জের এক তরুণীর। সেই থেকে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। নিয়মিত যোগাযোগের মাধ্যমে সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর এক সম্পর্কের। এবার সেই বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গাইলে চলে এলো কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ওই তরুণী। রোববার রাত 11টার দিকে গোপালপুরের হাসপাতাল সংলগ্ন নন্দনপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে, আর কিশোরীর বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে তাদের পরিচয়। ফেসবুকেই দীর্ঘ আলাপচারিতা। এরপর একজনের প্রতি অন্যজনের আসক্তি বাড়তে থাকে। লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে 33 জন নিহত হয়েছেন। 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, অন্যরা নিখোঁজ রয়েছেন। বুধবার এই নৌকাডুবির ঘটনা ঘটে, এমন খবর দিয়েছে BBC। প্রতিবেদনে বলা হয়েছে, 33 অভিবাসন প্রত্যাশী লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকা ডুবে মারা গেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাচ্ছিল 77 অভিবাসন প্রত্যাশী। ওই প্রতিবেদনে আরও বলা হয়, মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে উপকূল রক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা 20 জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাদের জিবুতির উপকূলে গডরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র জ্যামাইকা। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নিরন্তর গভীরতর মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা।
সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে। ফিলিস্তিনের গাজা যুক্ত এবং ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানে বিরল সফর করছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ইরান সফর করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে বিমানে করে মঙ্গলবার পিয়ংইয়ং ত্যাগ করে। তবে ওই প্রতিবেদনে এর বেশি কিছু জানানো হয়নি। পশ্চিমাদের সন্দেহ, উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাদের ধারণা, এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করেছে এই দুই দেশ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।